প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 4.2-এর 27 নাম্বার, 28 নাম্বার, 29 নাম্বার এবং 30 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শিখব। তো শুরুতেই 27 নাম্বার অঙ্ক দিয়ে ভাগ প্রক্রিয়ার কাজটা শুরু করব। নাম্বার 27 নাম্বারে 1 - x⁶ এটা হলো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে 1 - x + x², এটা হলো দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করতে হবে। তো ভাজ্যকে আমরা ভাজক দ্বারা ভাগ করব। তো সেই ক্ষেত্রে ভাগ করার কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। সেটা হলো ভাজ্যের প্রথম পদ কত? ভাজ্যের প্রথম পদ হচ্ছে 1। এই 1কে ভাজকের প্রথম পদ 1 দ্বারা ভাগ করতে হবে। তো 1কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1ই হয়। এই যে ভাগফল আমরা কত পাইলাম? 1। অর্থাৎ এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ 1 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পাইলাম 1। এই 1টা ভাগফলের জায়গায় লিখতে হবে। এরপর এই যে ভাগফল যেটা 1 পাইলাম, এই 1 দ্বারা ভাজকের 3টা পদকে গুণ করতে হবে। গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলটা ভাজ্যের নিচ দিয়ে লিখব, লিখে বিয়োগ করব। তো 1 দ্বারা 1কে গুণ করলে 1। এই যে এখানে 1-এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস প্লাস, আর এটা মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 1 দ্বারা এক্সকে গুণ করলে এক্স। 1 দ্বারা প্লাস x² গুণ করলে প্লাস x²। এবার আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করা বাধ্যতামূলক। তো এখানে 1-এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। প্লাস আছে, দিতে হবে মাইনাস, অর্থাৎ চিহ্নের বিপরীত দিতে হবে। তো এখানে -1 আর +1 কাটা যায়। এরপর এক্সের সদৃশ কোনো পদ উপরেও নাই, নিচেও নাই। তো সেক্ষেত্রে এখানে এক্সই বসিয়ে দেবো। তো এই এক্সের চিহ্নটা কি? এক্সের চিহ্ন হচ্ছে প্লাস। তো এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এক্স লিখলেই হবে। এরপর এখানে -x² আছে। তো x²-এর সদৃশ কোনো পদ নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা -x²ই বসাবো বিয়োগফলের ক্ষেত্রে। এরপর -x⁶ আছে, -x⁶ এখানে লিখে নিই। আচ্ছা, x - x² এটা হচ্ছে নতুন ভাজ্য। এই নতুন ভাজ্যকে আবার ভাজক দ্বারা ভাগ করব। তো সেই ক্ষেত্রে নতুন ভাজ্যের প্রথম পদ কত? এক্স। এই এক্সকে ভাজকের প্রথম পদ 1 দ্বারা ভাগ করতে হবে। তো 1 দ্বারা যদি এক্সকে ভাগ করি তাহলে এক্সই হবে। তো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তাহলে এখানে প্লাস এক্স ভাগফলে লিখলাম। এবারে ভাগফলের প্লাস এক্স দ্বারা ভাজকের 3টা পদকে গুণ করব। তো এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স দ্বারা এক্সকে গুণ করলে x², এটা প্লাস এক্স আর এটা প্লাস x²। তো প্লাসে প্লাসে কি হয়? প্লাসই হবে। এক্স দ্বারা x²কে গুণ করলে x⁻3। তো এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে কি করতে হয়? চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা প্লাস আছে, দিতে হবে মাইনাস। মাইনাস আছে, দিতে হবে প্লাস। প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো এখানে -x আর +x সদৃশ পদ। প্লাস মাইনাস অবস্থায় উপর নিচ কাটা যায়। এবার প্লাস x² আর এটা -x², প্লাস মাইনাস কাটা যায়। তো সেই ক্ষেত্রে বামে 0 বসাতে হয় না। তো এখানে x⁻³ এর উপরে সদৃশ পদ বা নিচে সদৃশ পদ কিছু নাই। তো সেই ক্ষেত্রে এখানে -x⁻³ বসিয়ে দিই। এরপর -x⁶ আছে, এই -x⁻6টা এখানে বসিয়ে দাও।
তো আচ্ছা, আমরা আবার নতুন ভাজ্য পাইলাম মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স। এই নতুন ভাজ্যের প্রথম পদ কত? মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি। একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ ওয়ান দ্বারা। তো ওয়ান দ্বারা যদি ভাগ করি মাইনাস এক্স টু দি পাওয়ার কিউবকে, তো সেই ক্ষেত্রে ওয়ানের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। ওয়ান দ্বারা এক্স টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে এক্স কিউবই হবে। তো এখানে মাইনাস এক্স কিউব আমরা ভাগফল পাইলাম। এই ভাগফলটা ভাগফলের জায়গায় লিখব। এবার মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা ভাজকের তিনটা পদকেই গুণ করব। তো গুণ করলে আমরা কত পাই দেখো, মাইনাস, আর প্লাসের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এক্স কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স কিউব মাইনাস, আর এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এক্স কিউব দ্বারা এক্সকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এক্স টু দি পাওয়ার থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ হবে। তো এখানে আবার তিন দ্বারা এই দুইকে গুণ করবে না, কারণ যে গুণের সময় দুইটার ভিত্তি যদি একই হয়, যেমন এখানে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব, গুণের সময় দুটা ভিত্তি যদি একই হয়, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর এই পাওয়ারগুলা কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে তিন আর দুই যোগ করলে পাঁচ পাবো, তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ। তো এবার এই গুণফলটা নতুন ভাজ্য থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয়। মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস, মাইনাস আছে দিতে হবে প্লাস। তো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা যায়। এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এর সদৃশ কোনো পদ নাই, তো এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরই বসাবো। এরপর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ, এরও কোনো সদৃশ পদ উপরেও নাই নিচেও নাই, তো সেই ক্ষেত্রে এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বসিয়ে দিই। এরপর আছে কত? মাইনাস এই যে এক্স টু দি পাওয়ার সিক্স, এটা বারবার বসিয়ে দেবো আমরা, যতক্ষণ পর্যন্ত না আমরা বিয়োগফল শূন্য না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক্স টু দি পাওয়ার সিক্সটা বসিয়ে দিতে হবে। তো এক্স টু দি পাওয়ার সিক্স। তো দেখো এখানে আমরা নতুন একটা ভাজ্য পাইছি, মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স। এই নতুন ভাজ্যের প্রথম পদ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, সরি সিক্স না ফোর। তো এটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ ওয়ান দ্বারা। তো ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি, তো ওয়ানের পূর্বে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়ান দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোরই হবে। তো এটা ভাগফলের জায়গায় লিখতে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। এই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা আবার এই ভাজকের তিনটা পদকেই গুণ করতে হবে। তো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা যদি ওয়ানকে গুণ করি, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হয়, এটা মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা মাইনাস এক্সকে গুণ করলে, তো এই যে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হলো, আর এক্স টু দি পাওয়ার ফাইভ হবে, কারণ এখানে পাওয়ার চার আর এখানে পাওয়ার কিছু নাই, মানে ওয়ান। মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স হবে, কারণ এখানে একটা এক্স আর এক্স, দুই এক্স থেকে একটা এক্স, আর পাওয়ার ছয়, সরি চার, আর পাওয়ার দুই যোগ করলে এক্স টু দি পাওয়ার সিক্স হবে। তো এবার বিয়োগ করি। তো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, বিপরীত চিহ্ন করলাম। করে এখন দেখো সবগুলো সদৃশ পদ এবং প্রত্যেকটারই সহগ সমান, বা এখানে কোনো সহগই নাই, তো সেই ক্ষেত্রে সবগুলা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তাহলে বিয়োগফল কত হবে? শূন্য। তো এখানে আমরা ভাগফলটা কত পাইলাম? ভাগফল কিন্তু এই যে এটা, আর এই অংশটুক এটা রাফ। তো নির্ণয় ভাগফল আমরা কত পাইছি? অতএব নির্ণয় ভাগফল ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটাই হলো অ্যান্সার। 28 এই প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা
ভাগ করতে হবে। নাম্বার 28, 28-এর দ্বিতীয় পদ হচ্ছে এক্স মাইনাস 3ab, এটা হচ্ছে ভাজক, এবং প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস 15 স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে ভাজ্য। এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ এক্স স্কোয়ারকে ভাগ করব ভাজকের প্রথম পদ এক্স দ্বারা। তো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে একটা এক্স পাবো। এই ভাগফলটা এখন আমরা ভাগফলের জায়গায় লিখব, আর এই ভাগফলের এক্স দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করব। তো এক্স দ্বারা যদি এক্সকে গুণ করি, এক্স স্কোয়ার, এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দ্বারা 3ab কে গুণ করলে 3ab এক্স। আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা কি পাই দেখো, চিহ্ন পরিবর্তন করতে হয়। তো প্লাস আছে, এখানে দিতে হবে মাইনাস, মাইনাস আছে দিতে হবে প্লাস। তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উপর নিচ কাটা যায়। তো এটা প্লাস 3ab এক্স আর এটা মাইনাস 8ab এক্স। তো মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তার মানে বড়টার থেকে ছোটটা আমরা বাদ দেব, দিলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5ab এক্স। আর সহগ বড় কোনটা? সাংখ্যিক সহগ বড় হচ্ছে 8, 8-এর পূর্বে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসাইতে হবে। এরপর প্লাস পরের যে পদটা আছে 15 স্কোয়ার বি স্কোয়ার, এটা বসাবো এখানে। আচ্ছা, এখন আমরা নতুন একটা ভাজ্য পাইলাম। এই নতুন ভাজ্যের প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে মাইনাস 5ab এক্স। এটাকে ভাগ করতে হবে কি দ্বারা? ভাজকের প্রথম পদ এক্স দ্বারা। তো যদি এখানে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে? এক্স আর এক্স কাটা, তো থাকে কি এখানে? মাইনাস 5ab এটা থাকে। তো এটা হচ্ছে ভাগফলের জায়গায় লিখতে হবে। তো মাইনাস 5ab, তো মাইনাস 5ab দ্বারা এখন এই ভাজককে গুণ করতে হবে। তো এটা মাইনাস, আর এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 5ab দ্বারা এক্স এ গুণ করলে 5ab এক্স, এটা মাইনাস আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 5ab দ্বারা 3ab কে গুণ করলে 3 দ্বারা 3 5-কে গুণ করলে 3 5 কত হয়? 15। এ দ্বারা এ কে গুণ করলে স্কোয়ার, আর বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এবার বিয়োগফল নির্ণয় করতে হবে। তো চিহ্ন পরিবর্তন করি, মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো সবগুলাই সদৃশ পদ এবং সাংখ্যিক সহগগুলা সবারই সমান। তো সেই ক্ষেত্রে বিয়োগফল কত হবে? 0, মানে প্লাস মাইনাস অবস্থায় সব কাটা যায়। তো সেই ক্ষেত্রে বিয়োগফল কত হলো? 0। তো এখন আমরা ভাগফল কত পাইলাম? অতএব নির্ণয় ভাগফল এক্স মাইনাস 5ab, এটা হচ্ছে ভাগফল। আর এটা হলো রাপ, এটুক রাপের অংশ। 29 নম্বরের প্রথম পদ হচ্ছে এই যে এটা হলো প্রথম পদ, আর দ্বিতীয় পদ হচ্ছে এটা। তো দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই যে দ্বিতীয় পদ ভাজক, ভাজকটা আগে উঠিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। আর প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই। এই দ্বিতীয় পদকে ভাগ করতে হবে। তো যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজক।
তো ভাজক হচ্ছে এটা আর ভাজ্য হলো এটা। তো ভাজ্যের প্রথম পদ কত? ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স কিউব ওয়াই। এই এক্স কিউব ওয়াইকে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পাবো সেটা ভাগফলের জায়গায় লিখতে হবে। তো এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করলে এক্স, আর এখানে ওয়াই আছে, ওয়াইটা রেখে দেবো। তাহলে ভাগফল কত পাইলাম? এক্স স্কোয়ার ওয়াই, সরি এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই। তো এবার এই এক্স ওয়াই দ্বারা ভাজককে গুণ করতে হবে। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, আর ওয়াইটা গুণ অবস্থায় বসিয়ে দেব। এখানে মাইনাস, আর এক্স ওয়াইয়ের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস। প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। এক্স ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এখানে প্লাস আর এখানে প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস এক্স ওয়াই দ্বারা এ কে গুণ করলে এ এক্স ওয়াই হবে। তো আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো চিহ্ন পরিবর্তন করি, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস, মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো সবগুলাই সদৃশ পদ এবং সাংখ্যিক সহগগুলা সমান। আর এখানে সাংখ্যিক সহগ নাই, উপরেও নাই নিচেও নাই, এটার ক্ষেত্রেও তাই। তো এখানে প্লাস মাইনাস অবস্থায় উপর নিচ সবগুলোই কাটা যায়, তাহলে বিয়োগফল হয় কত? শূন্য। তো সেই ক্ষেত্রে আমাদের নির্ণয় ভাগফল আমরা কত পাবো? নির্ণয় ভাগফল এক্স ওয়াই, এক্স ওয়াই। তো এটাই হচ্ছে অ্যান্সার। আর এতটুকু একটু অংশ হচ্ছে রাফ। তো 29 গেল। এবার আসি আমরা 30 নাম্বারে। 30 নাম্বারে কি বলছে দেখো। 30 নাম্বারে আছে এখানে যে প্রথম পদ, সরি প্রথম রাশি দেওয়া আছে এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে। এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো আচ্ছা, নাম্বার 30, 30 নাম্বারে দ্বিতীয় যে রাশি এ প্লাস বি প্লাস সি, এটা হলো ভাজক। আর প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি, এটা হচ্ছে ভাজ্য। তো ভাগের শুরুতে কি কাজ করতে হবে? এই যে ভাজ্যের প্রথম পদ এ স্কোয়ার বি সি কে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এ দ্বারা। এ দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ, আর বি সি এটি গুণ অবস্থায় রেখে দেবো। তাহলে ভাগফল কত পেলাম? বি সি, এ বি সি। তো এ বি সি এটা ভাগফলের জায়গায় লিখতে হবে এ বি সি। এটা হচ্ছে এ বি সি। আচ্ছা, এই এ বি সি দ্বারা এখন ভাজকের তিনটা পদকে গুণ করতে হবে। তো এ বি সি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার বি সি। এ বি সি এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে কি এটা প্লাস। প্লাস আর এখানেও কোনো, এই যে এখানে প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস। এ বি সি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার সি এ, তার মানে এই যে বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার, আর এখানে এ সিটা বসিয়ে দেবো। এই যে এ সিটা বসিয়ে দিছি, এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এখানেও প্লাস। তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস। এ বি সি দ্বারা আমরা যদি সি কে গুণ করি তাহলে সি দ্বারা সি কে গুণ করলে কি হয়? সি স্কোয়ার, আর এ বিটা এখানে বসে যাবে। তো এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয়। তো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস, এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস, এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস, মানে বিপরীত চিহ্ন দিতে হবে বিয়োগের সময়। তো প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই উপর নিচ কাটা যায়। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? বিয়োগফল শূন্য। অতএব নির্ণয় ভাগফল কিন্তু আমরা পেয়ে গেছি। নির্ণয় ভাগফল এ বি সি, এ বি সি। আর এতটুকু অংশ হচ্ছে এটা রাফ। তো এই ছিল
27 থেকে 29 নাম্বার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগফল নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।